সেই জায়গায় এসে দুটো প্রোফাইলে দুই বোনের ছবি থাকা সত্ত্বেও আমি এতদিন বলিনি, আজকে বলতে বাধ্য হচ্ছে। তাহলে একজনকে ডাকা হলো, একজনকে ডাকা হলো না কেন? এই প্রশ্নটা আমার সবার কাছে। এখানে আমার কি, আমি কি সত্যিই যাওয়ার উপযুক্ত ছিলাম না? দিদির পুরো নামটা কি? মিষ্টিদির পুরো নামটা হলো, আমার একটা মানে যেটা অরিজিনাল নাম সেটা হলো রূপা। আচ্ছা, রূপা। কারণ আমি খুব সাধারণ মানুষ। আচ্ছা, মানে সাধারণ মানুষ তো সবাই, তার মধ্যে আমি বলি আমি ছোট্ট একটা মানুষ, মানে আমার পরিবারের সবার ছোট আমি। আমার চিন্তা ভাবনা অনেক ছোট, টাকা পয়সা এইসবের দিক থেকে আমি সবসময় ছোটই হয়ে আছি। আর থাকলো পরে যে কোনো অভিনয়, দেখো দিদির দোকানে থাকতাম যখন আমি লকডাউনে দিদির কাছে ছিলাম, মানে কোনো ক্ষেত্রে বাড়ি বসেছিলাম কি আমি ছিলাম, দিদি বললো দেখ আমার তো একটা লোকের দরকার, তুই আমার দোকানে এসে থাক। আমি বললাম ঠিক আছে, আমারও সময়টা কেটে যাবে, তোরও সময়টা, তোরও একটা লোকের হেল্প হয়ে যাবে। তো তখন থেকে দিদির দোকানে আমার রেন্টে নেওয়া। তারপরে দিন গেল, আস্তে আস্তে বাড়তে থাকলো। তো এইভাবেই দিদির পাশে থাকার চেষ্টা করেছি। কোনোদিনও মেমোরির মধ্যে এটা আসেনি যে আমি কোনোদিন আলাদা হোটেল করব। তো যে ক্ষেত্রে হোক, আজকে আমার দূরে সরে যেতে হয়েছে বা করে দিয়েছে, যে কোনো দুটোর মধ্যে একটা হবে। তারপরে যখন আমার দেয়ালে পিঠ থেকে গেল, তখন আমি নিজেই কিন্তু দোকানটা করলাম। এখন কে কি করবে, কার চিন্তা কি ভাবনা ছিল তার ভিতরে আমি নেই, আর আমি আদৌ জানি না। আচ্ছা, ব্যাপারটা হচ্ছে দুজনা ছিলে 20 থেকে 21 বছর একসাথে, অ্যাপ্রক্সিমেট একটা মোটামুটি। তো দিদি নাম্বার অনেক তোমাকে দেখা গেল না কেন? এটা আমারও প্রশ্ন, এটা তোমার না, তোমার কাছে আমারও প্রশ্ন। যদি বলো কেন? আচ্ছা, তোমরা ভিডিও বানাও, একদমই। তোমরা ভিডিও বানিয়েছো বলে আজকে যারা ব্লগিং করে ভিডিও বানিয়েছে পৌঁছে দিয়েছে সোশ্যাল মিডিয়ায়। আচ্ছা, প্রচুর মানুষ দেখেছে, প্রচুর মানুষ লাইক কমেন্ট করেছে, প্রচুর মানুষের ভালোবাসা পেয়েছি। আবার তার মধ্যে কিছু মানুষের খারাপ পেয়েছে। তো খারাপটা ধরলে তো হবে না, হাতে 5টা আঙুল সমান হয় না। তো আমার প্রোফাইলে দুটো ছবি ছিল, মানে যেরকম জয়েন্ট এখন থাকে মানুষের, তো দুটো ছবি ছিল। তো আমার দেখা চোখে যারা মানে দু বোন, দুই ভাই, দুই বৌদি যারা দোকান খুলেছে, দুজনকে একসাথেই দেখা গেছে। তো আজকে সেই ক্ষেত্রে সেই জায়গায় এসে দুটো প্রোফাইলে দুই বোনের ছবি থাকা সত্ত্বেও আমি এতদিন বলিনি, আজকে বলতে বাধ্য হচ্ছে। তাহলে একজনকে ডাকা হলো, একজনকে ডাকা হলো না কেন? এই প্রশ্নটা আমার সবার কাছে। এখানে আমার কি, আমি কি সত্যিই যাওয়ার উপযুক্ত ছিলাম না? এটা, এই দুঃখটা আমার মনের মধ্যে এখনো বাস করে। হয়তো এখন মনে করলে আমাকে অনেক বলে তুমি কি যাবে, আমি কি রেডি করে সেই ব্যবস্থা করে দেবো? ভাই আমার দরকার নেই। যে মনটা আমার ছিল সে মনটা আমার ভেঙে গেছে। কারণ আমি জানতাম যেদিন দিদির আমার তো ফোন এসছে, আমি জানলাম, আমি খুব আনন্দিত যে দিদির আমার তো ফোন এসছে, আমি যাবো। তো যখন বাড়ির রাস্তায় ঢুকলাম তখন শুনলাম যে একজনকে ডেকেছে। আচ্ছা, এই প্রশ্নটা আমার কাছে যে একজনকে কেন? কিন্তু বাকি সবাই হয় বাবা ছেলে আছে, মা ছেলে আছে, দুই বোন আছে, অনেক জায়গায় দেখা গেছে। যেরকম আমি নাম ধরে বলছি, যেরকম দুই বোন থাকে, যেরকম ঝুড়ি বাজা বলো, বিরিয়ানি বিক্রি করে বলো, এমন মানে প্রত্যেকটা নাম মানুষের দু বোন করে একই সাথে গেছে। আমরা দু বোনই ভাবতাম যে যখন ডাকবে আমাদের দু বোনকে একসাথে ডাকবে। এটা তো পাওয়াই, এটা তো জানাই কথা, কারণ দু বোনই আমরা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ছিলাম। আর অ্যাকাউন্টটাও আমাদের দু বোনেরই ছিল, ফেসবুক অ্যাকাউন্ট। তো সেই ক্ষেত্রে একজনকে ডাকলো আর একজনকে ডাকলো না, এটার ব্যাপারটা, এটার এখনো রহস্য আমার কাছে আছে। তুমি কি এটা কনফার্ম যে একজনকেই ডেকেছিল? এটা তো যাদের কাছে ফোন করেছে তারাই বলছে। এই পয়েন্টটা আমার কিন্তু এখানেই, যে একজনকেই কি ডাকা হয়েছিল না দুজনকেই ডাকা হয়েছিল। যাই হোক, আমরা চলে যাবো পরের কোশ্চেনে। ভিডিওটা আমার কাছে আছে, কালিদি নিজে এসে তোমাকে ওপেনিং ডের জন্য যাওয়ার জন্য ইনভিটেশন দিয়েছিল। তো আমরা সেদিন ছিলাম এবং সত্যি কথা বলতে তোমাকে আমরা প্রত্যেক ব্লগার যারাই ছিল ওখানে প্রত্যেকে খুব মিস করেছি, এবং প্রত্যেকের একটাই কথা ছিল তুমি কি আজকে আসছো বা তুমি আসছো না। আমরা রাত 9টা পর্যন্ত ছিলাম। তো শেষে গিয়ে অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে দেখলাম যে তুমি আসোনি। তো এই জিনিসটার কোনো কোশ্চেনের উত্তর আমরা পাইনি। তো আমরা কি এটা একটু ক্লিয়ার করতে পারো, মানে এইভাবে ইনভিটেশন দিয়ে যাওয়ার পরে যাওনি কেন তুমি? এই কোশ্চেনটা অনেকেরই আছে যে কার্ড দিয়ে গেল, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হলো, ভিডিও করলো, ভাইরাল হয়ে গেল, কিন্তু এর পিছনে যেগুলো হয় সেগুলো তো দেখানো যায় না। দেখো আমি যখন কার্ডটা দিয়ে গেছে তখন আমি ভেবেছিলাম আমার আমার নিজের দিদি, তো আমার মন মেজাজ সবই পাল্টে গেছিল ওই টাইমটার জন্য। যখন দিদি আমাদেরকে হেঁটে আসছিল, এগিয়ে আসছিল, তখন মনের মধ্যে অন্য একটা কিছু চলছিল। আমাদেরও কিন্তু ব্যাপারটা বেশ ভালো লেগেছিল যে হ্যাঁ, আমি দিদি আসছে, আমাকে কার্ড দিয়েছে, আমি বসতে বলেছি, সে যাই হোক। তো ভেবেছিলাম যে যাবো, ওই রাত্রিবেলা আমাদের স্বামী স্ত্রীর মধ্যে কথা হয়েছে, আমি কিন্তু যাবো। এমনকি আরো যে ব্লগার ছিল তাদেরকে আমি বলেছিলাম যে আমাকে রাত্রিবেলা আমি দোকানদারি যদি করি, আমাকে রাত্রে এসে তোরা বাইকে করে নিয়ে যাবে, আমি একাই যাবো। রাত হলেও আমি দোকানটা করে আমি যাবো, আমি কথা বলেছিলাম। তারা ভিডিওটা দেখলে তারাও সত্যি নামিতে তারা জানে।
তো মানে নিমন্ত্রণ করে যাওয়ার পরে বেশ কিছুটা দিন গেছে, তো তার মধ্যে একটা দিনও মানে মানুষ হয় না যে ঠিক আছে নিমন্ত্রণ করে ভাই যাস কিন্তু, হয়তো তো আমার দোকানের সামনে দিয়েই যায় আসে যায় আসে যায় আসে, এমনকি পুজো যেদিন হয় সেদিনও দিদি যাচ্ছে আসছে যাচ্ছে আসছে, আমার মনটা মধ্যে ধাক্কা মারছে, এই মনে হয় বলবে এই সকাল সকাল কিন্তু চলে যাস। আচ্ছা তা আমাকে একবারের জন্য দিদি আর বলেনি যে যাস। আচ্ছা, ওই দিনের পরে কি যেদিন গ্যাস মানে ওপেনিং হয়েছিল তারপরে কি আর কোনো কল এসেছিল যাওয়ার জন্য, না। বা যাওনি কেন এটার জন্য? মানে পার্সোনালি কোনো কলও আসেনি? আচ্ছা কোনো কল আসেনি বা মুখের কথা আমার পরিবারের কেউ, আচ্ছা আমার পরিবারে দিদির সাথে অনেকেই আছে, বাবা মা সবাই, কেউ আমাকে একবারের জন্য বলেনি যে তুই চল বা যাবি না কেন, বা ওই কাঠটুকুই শেষ। তো আমার এখান থেকে একটু মনের মধ্যে দুঃখ হলো যে হয়তো সোশ্যাল মিডিয়ায় দেখানোর জন্য নিমন্ত্রণটা, আদার্স তখন দেখলাম কিছু ব্লগারও ছিল যখন কার্ড দিতে হ্যাঁ এসেছিল। ওইটাই। কিন্তু আমার এখানে খারাপ উদ্দেশ্য না, আমার দিদিকে খারাপ একদম, করার কোনো একদম। না, আমি চাই দিদি ভালো থাকুক আর আমি একদম, দিদির পাশে সবসময় আছি। কিন্তু আমার একটু দুঃখ লাগলো যে হয়তো ছোট বোন তো একবার অন্তত বলতেই পারতো যে বোন সকাল সকাল চলে আয়, একদম। বা আমি যাচ্ছি গুছিয়ে গেছে তুই কিন্তু আসিস, এইটুকুনি আমার আমরাও দিদি। এটা আশা করেছিলাম যে দুই বোনকে তো এমনি দেখতে পাই না একসাথে, কিন্তু ওই দিন হয়তো একসাথে দেখতে পাবো। তোমার ক্ষেত্রে হলো তুমিও কিন্তু এটা করতে, একদমই তাই। যে মিষ্টি আমি যাচ্ছি তোমার সাথে দেখা হচ্ছে তুমিও হ্যাঁ চলে যাও ঠিক টাইমে, আচ্ছা ব্যাপার এইটুকুনি, আদার্স কিচ্ছু না। আমার মনে এইটুকুনি